আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব আহমেদ। যারা ভোকেশনাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ো এবং ক্লাস 9-এ, তাদের জন্য আমরা শুরু থেকে প্রত্যেকটা সাবজেক্টের সিকোয়েন্স অনুযায়ী প্রতিটা অধ্যায় বোঝানোর চেষ্টা করব। চলো আমরা চলে যাই তোমাদের বইয়ের পৃষ্ঠায়। আম, প্রথমে আছে তোমাদের প্রথম চ্যাপ্টারে আছে হচ্ছে ইলেকট্রন ও ইলেকট্রিসিটি। এই অধ্যায় বোঝানোর বা ম্যাথ সেরকম কোনো কিছুই নেই। তোমাদের পরবর্তী যে চ্যাপ্টার গুলো আসবে সেগুলোতে ম্যাথ এবং ম্যাথ আমরা সলিউশন করব হচ্ছে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স বোর্ড যেটা আছে বোর্ডের মাধ্যমে তোমাদের ম্যাথ গুলো দেখাবো। প্রথমে হচ্ছে আমরা যদি আসি হচ্ছে ইলেকট্রন এবং ইলেকট্রিসিটি সম্পর্কে। ইলেকট্রন জিনিসটা কি? ইলেকট্রন হচ্ছে পরমাণুতে নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণয়মান ঋণাত্মক আধান বিশিষ্ট মৌলিক কণাকে ইলেকট্রন বলে। এখন হচ্ছে আমরা যদি আসি হচ্ছে পরমাণুটা কি। পরমাণু হচ্ছে পরমাণু প্রথমে আমাদের যে ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাটা হচ্ছে অণু। এবং অণুকে যদি আমরা হচ্ছে অণুর আবার হচ্ছে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। তোমাদের এগুলো বইয়ে দেওয়া আছে। পরমাণুর মধ্যে হচ্ছে দুই ধরনের কণিকা থাকে, একটা হচ্ছে স্থায়ী কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা। পরমাণুর স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে গঠিত। আবার হচ্ছে অস্থায়ী কণিকাগুলোর মধ্যে হচ্ছে এগুলো তোমাদের নাম দেওয়া আছে। আমরা তোমাদের হচ্ছে মৌলিক কণাগুলো নিয়ে আমরা হচ্ছে যে কয়টা আছে স্থায়ী কণিকা, সেই স্থায়ী কণিকা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা হচ্ছে যদি ড্র করি এখানে, আমাদের হচ্ছে এই যে একটা হচ্ছে অরবিট, এই অরবিটের এই হচ্ছে অরবিট, এই অরবিটের মাঝখানে যে এখানে থাকে হচ্ছে নিউটন। এবং হচ্ছে নিউটন এর চারিদিকে ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে ঘোরে বা অরবিট আকারে, যেটা হচ্ছে ঘূর্ণয়মান। এবং হচ্ছে এইখানে এই মাঝখানে এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস হচ্ছে নিউটন এবং হচ্ছে প্রোটন এখানে অবস্থান করে। এইভাবে হচ্ছে এটাকে হচ্ছে ইলেকট্রন গুলো সাজানো থাকে। তোমাদের কেমিস্ট্রির অধ্যায়ে যদি যাও তাহলে ভালো মতো বুঝতে পারবা। এখন হচ্ছে আমরা যদি তোমাদের এইখানে একটা ফর্মুলা আছে সেটা যদি দেখায় যে কোন পর্যায়ে কয়টি ইলেকট্রন থাকবে, সেটা হচ্ছে তোমরা এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা থেকে তোমরা দেখতে পারো। যদি আমরা এখানে দেখাই ড্র করে, ফর্মুলা হচ্ছে টু এন টু এন স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। এইভাবে তোমাদের হচ্ছে কয়টি ফার্স্টে কয়টি ইলেকট্রন থাকবে এবং এর পরে কয়টি ইলেকট্রন থাকবে, এই যে প্রতিটা হচ্ছে অরবিটকে এন ধরা হয়, এটা হচ্ছে প্রথম এন ইকুয়াল 1, এটা হচ্ছে এন ইকুয়াল 2। তাহলে আমাদের প্রথমে কয়টা ইলেকট্রন থাকবে সেটা যদি আমরা এই ফর্মুলায় এন এর মান বসাই তাহলে আমরা বুঝতে পারবো প্রথমে আমাদের কয়টি ইলেকট্রন থাকবে। প্রথমে ইলেকট্রন আমাদের থাকবে হচ্ছে দুইটা। যদি আমরা এই যে 2 ইনটু এন এর মান যদি 1 হয় প্রথম অরবিট, এবং এন স্কয়ার হয় যদি এন এর মান হচ্ছে 1, আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 2 আসে। তার মানে এখানে আমাদের ইলেকট্রন থাকবে দুইটা। এরপরে যদি আমরা এখানে এন এর মান 2 বসাই, মানে 2 নম্বর অরবিট, তাহলে আমাদের এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে এন এর মান যদি আমরা 2 বসাই, 2 দি পাওয়ার 2 ইকুয়াল হচ্ছে কত আসে, 4 আসে। 4 ইন্টু 8, মানে 4 ইন্টু 2 যদি আমরা গুণ করি 8 হয়। মানে পরবর্তী ইলেকট্রন থাকবে হচ্ছে 8টি। এইভাবে হচ্ছে এই ফর্মুলাটা অনুযায়ী যত যাবে সেইভাবে কাজ করবে। এবার আসি পরবর্তী তোমাদের দেওয়া আছে কি, এখানে তোমরা এগুলো পড়ে নেবা। এই যে এন এর মান যেভাবে আছে, এই যে প্রথমটা আমরা যেটাই বললাম যে প্রথমটা হচ্ছে আমরা যদি ড নিয়ে আসি এখানে, আম, এই যে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে যেটা বললাম দুইটা হবে, তারপরে 8টি, তারপর 18টি। এইভাবে হচ্ছে ইলেকট্রন গুলো থাকবে, মানে কক্ষপথ গুলোতে থাকবে, অবস্থান করবে।
আমরা ডগুলো ক্লিয়ার করে দিই। এইভাবে আমাদের এটা কাজ করবে। আমাদের এখানে অনুপরমাণু সম্পর্কে জানতে হবে ভালোভাবে। অনুপরমাণুর গঠন যেভাবে আছে আমরা এটা দেখালাম। আর এইখানে হচ্ছে এগুলো তোমাদের হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে, এখানে বোঝানোর সেরকম কোনো কিছু নেই। আর এখানে তোমাদের ইলেকট্রনের যে সংখ্যাটা দেওয়া আছে খুব ছোট করে দেওয়া আছে, নিউক্লিয়াসের চতুর্দিকে গোলাকার কক্ষপথ ইলেকট্রন অবস্থান করে। এটি হচ্ছে নিউক্লিয়াসের বাইরে থাকে, যেটা আমরা দেখালাম ড করে প্রতিটা অরবিটে যে ইলেকট্রন গুলো থাকে সেটার কথাই বলা হয়েছে নিউক্লিয়াসের চতুর্দিকে গোলাকার কক্ষপথে ইলেকট্রন অবস্থান। এই 1913 সালে বিজ্ঞানী লিজ বোর ইলেকট্রন আবিষ্কার করেন। একে হচ্ছে ই প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। আর এইখানে হচ্ছে ইলেকট্রনের যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলো তোমরা হচ্ছে একটু মুখস্থ রাখবা, এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। প্রোটন জিনিসটা কি? এখানে হচ্ছে প্রোটন হচ্ছে একটি পরমাণুর ক্ষুদ্রতম কণা যা নিউক্লিয়াসে থাকে। ইলেকট্রনের তুলনায় প্রোটন হচ্ছে 1837 গুণ ভারী। একে হচ্ছে পি দ্বারা চিহ্নিত করা হয়। এই যে সিম্বল গুলো দেওয়া আছে সিম্বল গুলো মনে রাখবা। এরপরে আছে হচ্ছে নিউটন। নিউটন হচ্ছে এটি পরমাণুর একটি ক্ষুদ্রতম কণিকা যা নিউক্লিয়াসে থাকে। ওই ফার্স্টে আমরা দেখালাম ড করে যে নিউক্লিয়াসে থাকে হচ্ছে নিউটন এবং হচ্ছে প্রোটন, এই দুইটার অবস্থান থাকে। এই গেল হচ্ছে তোমাদের হচ্ছে ইলেকট্রন সম্পর্কে যে চ্যাপ্টারটা ছিল সেটা। এরপরে যে আছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির কথা বললে আমরা সবাই চিনি, কারণ আমাদের বাসায় যে ইলেকট্রিসিটি সবার বাসায় আছে। যে বিদ্যুৎ যেটা বলা হয়, বিদ্যুৎ এমন একটি শক্তি যা বিদ্যুৎ এমন একটি অদৃশ্য শক্তি যা এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায়, যার সাহায্যে আমরা আলো, তাপ, গতি ইত্যাদি রূপান্তর করতে পারবে। মানে এক ফর্ম থেকে আরেক ফর্ম নিয়ে যেতে পারি। যেমন আমাদের হচ্ছে ইলেকট্রিক ফর্ম থেকে আমরা হচ্ছে আহ, যেমন হচ্ছে যদি আমরা পাখা ঘোরাই তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে মেকানিক্যাল ফর্মে যাই। এইভাবে আমাদের এগুলো কাজ করে। এখান থেকে আমরা হচ্ছে এটা আমরা জানবো, এখান থেকে পড়বা। এরপরে হচ্ছে আমাদের যে ইলেকট্রিসিটির শ্রেণী বিভাগ। ইলেকট্রিসিটি হচ্ছে দুই প্রকার হয়, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চল বিদ্যুৎ। আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎটা ব্যবহার করি সেটা কিন্তু আমাদের চল বিদ্যুৎ। আর স্থির বিদ্যুৎ বলতে যে বিদ্যুৎটাকে বোঝায় সেটা হচ্ছে তার স্তর, মানে যেখানে উৎপন্ন হয় সেখানেই সীমাবদ্ধ থাকে আর সেখানে যেতে পারে না। যেমন চুম্বক যদি আমরা একটা ঘর্ষণ করি সেখানে একটা ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, সেখানে সেটা অবস্থান করে, এরপরে যায় না। এই হচ্ছে তোমাদের একটি কনসেপ্ট, এটা মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের একটা স্থির বিদ্যুৎ এবং হচ্ছে চল বিদ্যুৎ, এইগুলো তোমরা পড়বা। এবং হচ্ছে ইলেকট্রিসিটির যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া যে ইফেক্ট গুলো আছে সেই ইফেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। এই ইফেক্ট গুলো তোমরা হচ্ছে পড়ে নেবা, এইগুলো তোমাদের বইয়ে। এগুলো সেরকম থিওরি, এগুলো বোঝানোর কোনো সেরকম কোনো কিছু নেই, তোমরা পড়লে এখানে বুঝতে পারবা। এখানে দেখো কি আছে তোমরা বুঝবা। আর এখানে যে তথ্যগুলো আছে বৈদ্যুতিক মোটর, জেনারেটর, ডায়নামো ইত্যাদি, বৈদ্যুতিক ঘন্টা, এগুলো আছে, এগুলো তোমরা পড়বা। এগুলো তোমাদের হচ্ছে এরপরে আমরা পরের অধ্যায়টা আমরা তোমাদের হচ্ছে পড়াবো, সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী পদার্থ। এই অধ্যায়টা তোমাদের হচ্ছে বোঝাবো। নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ। এখানে আমরা শেষ করতেছি। প্রতিটা ভিডিও আমাদের থাকবে হচ্ছে ওয়ান চ্যাপ্টার করে থাকবে, এবং যে চ্যাপ্টারে ম্যাথ আছে সেগুলো খুবই ভালোভাবে বোঝানো হবে। তোমরা আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।